ইংরেজিতে কথা বলতে গিয়ে কি ভয় লাগে? মনে হয় ঠিকঠাক বলতে পারছি তো। চলুন আজ আমরা দেখব কিভাবে মাত্র ৫২১টা শব্দ ব্যবহার করে খুব সহজে আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলা শুরু করা যায়। এই সংখ্যাটার দিকে একবার তাকান। ১,৭০,০০০। সংখ্যাটা শুনলেই তো মাথা ঘুরে যায়, তাই না? হ্যাঁ, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি বলছে যে ইংরেজি ভাষায় ১,৭০,০০০-এরও বেশি শব্দ আছে। এখন কথা হলো, এত শব্দ শেখা তো কারো পক্ষেই সম্ভব না। কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ এখানে একটা দারুণ ভালো খবর আছে। আর এখানেই আমরা আমাদের প্রথম অংশে চলে আসছি। এই যে ১,৭০,০০০ শব্দের ধারণা, এটা আসলে একটা মিথ, মানে একটা ভুল ধারণা। সমস্যাটা আসলে শব্দের সংখ্যায় না, সমস্যাটা হলো আমাদের শেখার পদ্ধতিতে। আমরা সবাই কমবেশি এটাই ভাবি, তাই না, যে আমি তো যথেষ্ট শব্দই জানি না। কিন্তু আসল সমস্যাটা কিন্তু শব্দভাণ্ডারে নয়। আসল সমস্যাটা হলো আমরা যে পদ্ধতিতে শিখছি সেটাই হয়তো ঠিক নয়। এই চারটা দেখলেই ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ইংরেজি ভাষায় মোট শব্দ তো ১,৭০,০০০-এর ওপর। কিন্তু যারা জন্ম থেকেই ইংরেজি বলেন, মানে নেটিভ স্পিকার, তারাও কিন্তু রোজকার জীবনে মাত্র ১,০০০-২ থেকে ৩ শব্দ ব্যবহার করেন। ভাবা যায়? তাহলে এর মানেটা কি দাঁড়ালো? ইংরেজিতে কথা বলার জন্য হাজার হাজার শব্দ জানার কোনো দরকার নেই। আসল কৌশলটা হলো অল্প কিছু শব্দ বারবার ব্যবহার করা, ঠিক যেভাবে একটা ছোট বাচ্চা তার নিজের ভাষা শেখে। তাহলে উপায়টা কি? চলুন আমাদের পরের অংশে সেটাই দেখা যাক। কথা বলবো সেই ৫২১টা শব্দের শক্তি নিয়ে, যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে কথা বলার চাবিকাঠিটা ধরিয়ে দেবে। তো এই ৫২১টা শব্দ আসলে কি? এগুলো হলো সবচেয়ে বেশি ব্যবহার হওয়া কিছু শব্দ। যেমন ধরুন, কিছু বেসিক প্রোনাউন, মানে আই, ইউ, হি, শি। কিছু খুব সাধারণ ভার্ব, যেমন গো, কাম, ইট, ড্রিঙ্ক। আর আছে কিছু কমন অ্যাডজেক্টিভ, গুড, ব্যাড, বিগ, স্মল। সাথে আমাদের রোজকার জীবনের কিছু নাউন, যেমন টাইম, ফুড, হোম, মানি। বুঝতেই পারছেন, সবই আমাদের পরিচিত শব্দ। আর এই পরিচিত শব্দগুলোই ফ্লুয়েন্সি আনতে সাহায্য করে। আচ্ছা, ফ্লুয়েন্সি মানে কিন্তু খুব দ্রুত কথা বলা নয়, একদমই না। ফ্লুয়েন্সি হলো না থেমে সহজে কথা বলতে পারা। এটা তখনই হয় যখন আমাদের ব্রেন পরিচিত শব্দ ব্যবহার করতে করতে সহজ আর নিরাপদ বোধ করে। এই কথাটা আমাদের সবার মাথায় গেঁথে নিতে হবে। ইংরেজি একটা যোগাযোগের মাধ্যম, কোনো পরীক্ষা নয়। এর উদ্দেশ্য হলো মনের ভাব প্রকাশ করা, কাউকে ইমপ্রেস করা নয়। আচ্ছা, শব্দ তো জানা হলো, কিন্তু এগুলো ব্যবহার করব কিভাবে? এবার চলুন সেটাই দেখি। আমাদের পরের অংশে আমরা শিখব কিভাবে সহজ কিছু সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করে কথা বলা যায়। চলুন একটা খুব পাওয়ারফুল প্যাটার্ন দিয়ে শুরু করা যাক। এই সহজ গঠনটা মনে রাখুন, আই ওয়ান্ট টু। এবার এর সাথে শুধু একটা শব্দ যোগ করুন, যেমন ইট। পুরো বাক্যটা কি হল? আই ওয়ান্ট টু ইট। আরেকটা শব্দ যোগ করা যাক, স্লিপ। বাক্যটা হল আই ওয়ান্ট টু স্লিপ। কিংবা যদি বলি লার্ন ইংলিশ, দেখুন কি সহজ। একটা সাধারণ প্যাটার্ন দিয়েই কতগুলো ভিন্ন ভিন্ন বাক্য তৈরি হয়ে যাচ্ছে। আর এরকমই মাত্র ৫টা শক্তিশালী প্যাটার্ন, যেমন আই ওয়ান্ট টু, আই নিড টু, আই এম গোয়িং টু, আই লাইক টু আর আই হ্যাভ টু, এগুলো ব্যবহার করেই কিন্তু রোজকার শয়ে শয়ে বাক্য বানিয়ে ফেলা সম্ভব। তো থিওরি তো অনেক হলো, এবার দরকার প্র্যাকটিস। চলুন দেখি প্রতিদিনের একটা সহজ রুটিন কেমন হতে পারে, যা আপনাকে আসল রেজাল্ট এনে দেবে। এই রুটিনটা খুব সোজা। দিনে মাত্র ১৫ মিনিট। সকালে ঘুম থেকে উঠে ৫ মিনিট শুধু ইংরেজিতে ভাবুন বা বলুন আজ কি করবেন। দুপুরে কাজের ফাঁকে ৫ মিনিট বলুন আপনি কি করছেন। আর রাতে ৫টা মিনিট সময় নিয়ে বলুন সারাদিন কেমন গেল। হ্যাঁ, দিনে মাত্র ১৫ মিনিট। মনে হতে পারে এটা কিছুই না, কিন্তু আসল জাদুটা হলো রোজ করা। ধারাবাহিকতাই এখানে সাফল্যের আসল চাবিকাঠি। এত কিছু জানার পরেও আমাদের আসল ভয়টা কিন্তু অন্য জায়গায়। সেটা হলো মানসিক বাধা। চলুন আমাদের শেষ অংশে দেখি কিভাবে পারফেক্ট হওয়ার চিন্তা বাদ দিয়ে শুধু কথা বলার উপর মনোযোগ দেওয়া যায়। প্রথমেই আসি ভুলের কথায়। মনে রাখতে হবে, ভুল আমাদের শত্রু না, বন্ধু, শিক্ষক। প্রত্যেকটা ভুল আসলে প্রমাণ করে যে আমরা চেষ্টা করছি, আর চেষ্টা না করলে তো শেখা হবে না। আর আত্মবিশ্বাস, ওটা কিন্তু অনেক কিছু জানার মধ্যে নেই। আত্মবিশ্বাস আসে বারবার একটা কাজ করতে করতে, মানে রিপিটেশন থেকে। যত বেশি বলবেন তত আত্মবিশ্বাস বাড়বে। তাই শেষ করার আগে মূল কথাটা আরেকবার মনে করিয়ে দিই। আমাদের উদ্দেশ্য নিজেকে প্রকাশ করা, অন্যকে মুগ্ধ করা নয়। তাহলে দেখুন, রাস্তাটা কিন্তু একদম পরিষ্কার। ৫২১টা মূল শব্দ, ৫টা শক্তিশালী প্যাটার্ন, আর দিনে ১৫ মিনিটের একটা সহজ রুটিন। সবকিছুই এখন জানা। প্রশ্ন একটাই,
এই যাত্রাটা কি আজই শুরু করা যায়?